সেদিন মেঘ করে খুব বৃষ্টি হচ্ছিল। জুতো হাতে ছাতা মাথায় দিয়ে দু একজন পথচারী রাস্তা দিয়ে যাচ্ছিল। তাদের অন্যদিকে তাকানোর সময় ছিল না। মেঘের অন্ধকারে, বৃষ্টির শব্দে আর ছুটির দিনে গাড়ি বারান্দার সিঁড়িতে বসে আশু তার বোনের সঙ্গে খেলছিল। সেদিন তাদের পুতুলের বিয়ে ছিল। আশু খুব গম্ভীরভাবে তার বোনকে বিয়ের আয়োজন সম্পর্কে উপদেশ দিচ্ছিল। তখন তর্ক উঠল, পুরোহিত কে হবে। মেয়েটা তাড়াতাড়ি ছুটে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি আমাদের পুরোহিত হবে? আশু পেছনে তাকিয়ে দেখে শিবনাথ পণ্ডিত ভেজা ছাতা মুড়িয়ে আধ ভেজা অবস্থায় তাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন বৃষ্টির থেকে বাঁচতে, সেখানে আশ্রয় নিয়েছেন। মেয়েটা তাকে পুতুলের পুরোহিত হওয়ার প্রস্তাব দিচ্ছে। পণ্ডিত মশাইকে দেখেই আশু তার খেলা আর বোনকে ফেলে দৌড়ে ঘরের মধ্যে পালিয়ে গেল। তার ছুটির দিনটা একেবারে মাটি হয়ে গেল। পরের দিন শিবনাথ পণ্ডিত যখন শুকনো হাসির সঙ্গে ঘটনাটা বলে সবার সামনে আশুর গিন্নি নাম রাখলেন, তখন প্রথমে সে সব কথার মতো আস্তে আস্তে হেসে চারদিকের হাসিতে একটু যোগ দেওয়ার চেষ্টা করল। এমন সময় একটা ঘন্টা বাজল।